বলতেছে। এরপরে হযরত আনাস বলেন, রসুলের চরিত্র কেমন তোমরা কি জানো? আমি 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম, 10 বছর। ছোট্ট মানুষ, 10 বছর বিশ্বনবীর খেদমত করেছি। নবী আমাকে কখনো বলেন নাই, আনাস তুমি এইটা কেন করলে, এইটা কেন করো নাই। এ কথা নবীজি আমাকে কখনো বলেন নাই। আমি রেশমি কাপড় এবং পশমের কাপড় স্পর্শ করছি, আর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত স্পর্শ করতাম, এত নরম মসৃণ কোনো জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের চাইতে আমি দেখি নাই। তার মানে রেশম কাপড়ের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত অধিক নরম এবং মসৃণ। তিনি বলতেন যে আমি রসুলের খেদমত করে দেখেছি, আমি মৃগনাভি খুব সুঘ্রাণ সুগন্ধি আমি ব্যবহার করছি, দামি দামি সুঘ্রাণ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘামতেন, ঘাম থেকে যে সুঘ্রাণ বের হতো, আমার জীবনে ওরকম সুঘ্রাণ আমি কখনো দেখি নাই। তিনি বলতেন বিশ্বনবীর আদর্শ, তিনি বলতেন নবীজি কোনো একটা কাজে আমাকে পাঠালেন, বুখারী হাদিসে আসছে। আমি সেখানে গেলাম, কিন্তু বাচ্চারা পথিমধ্যে খেলা করছে, আমি তাদের সাথে খেলায় মত্ত হয়ে গেলাম, ভুলে গেলাম যে নবী আমাকে কোন কাজে পাঠাইছে। কিছুক্ষণ পরে নবী পিছন দিক থেকে আমার হাত ধরলেন, ঘাড় ধরলেন, বলতেছে আনাস তোমাকে না একটা কাজে পাঠাইছি। বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে গেছি, কিন্তু আল্লাহর কসম করে বলি নবীজির চোখে মুখে কখনো রাগের ছাপ ছিল না। তিনি আমাকে সুন্দরভাবে বুঝাই দিলেন, তোমাকে যে কাজে পাঠালাম সেই কাজটা সেরে আসো। ধমক দেন নাই। এইটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শে আদর্শবান যদি আমরা হই, তাহলে আমরা মুহাম্মাদের সৈনিক দাবি করতে পারবো। আপনি বলবেন যদি আমরা চরিত্র ঠিক করি তা আমাদের কি লাভ হবে? লাভগুলো দেখেন, হাদিস যেটা বলে চরিত্র যদি তোমরা ঠিক করো, আচার ব্যবহার যদি তোমরা ঠিক করো, নম্র ভদ্র যদি তোমরা আচরণ করো, কি হবে? একজন গ্রাম্য সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি খাঁটি ইমানদার হতে চাই। আপনারা এখানে যারা আছেন, আপনারা চান না খাঁটি ইমানদার হতে? চান না? ওই গ্রাম্য সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি খাঁটি ইমানদার হতে চাই। নবীজি অনেক হাদিস বললেন না, একটা কথা বললেন, খাঁটি ইমানদার হতে চাও, চরিত্র ভালো করো। তোমার চরিত্র ভালো করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা দেখেন, এরপরে দেখেন আরেকটা হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি চরিত্র ভালো, যে ব্যক্তির চরিত্র ভালো, ওই ব্যক্তি নামাজ রোজার মতো সব পাইতে থাকে। তার মানে রাতে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে, দিনে রোজা রাখলে যে সওয়াব হতো, এই চরিত্র ভালো করার কারণে মুহাম্মাদের আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজার মতো আপনাকে সব দিতেই থাকেন যতদিন আপনার চরিত্র ঠিক থাকবে। এই জন্য নবীজি বলতেন, শোনো, মিজানের পাল্লায় সবচাইতে ভারী যে জিনিসটা হবে সেইটা হচ্ছে উত্তম চরিত্র আর সৎ আচরণ। তুমি যে মানুষের সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, আর চরিত্র তোমার ভালো আছে, এই দুইটা জিনিস মিজানের পাল্লায় সবচাইতে বেশি ভারী হবে। তাহলে আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে চাই, আমাদের চরিত্র ঠিক করার দরকার আছে না নাই? আছে না? মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে আমরা চরিত্রবান হতে চাই, মানুষের সাথে সৎ আচরণ করে আমরা মরতে চাই। মরার সময় মানুষ যেন আমার জন্য নেক দোয়া করে, এ কথা না বলে শালা মরছে পাচ্ছি, এ কথা মানুষ যাতে না বলে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো কোন কাজ মানুষকে অধিক হারে জান্নাতে নেয়? তোমরা কি জানো? নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করছেন, কোন কাজ? নবীজি বলেন, 3টা কাজ মানুষকে অধিক হারে জান্নাতে নেয়। একটা হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকা সব সময়। আর একটা আছে উত্তম চরিত্র, আর একটা আছে সৎ আচরণ। এই 3টা বৈশিষ্ট্য যে কাজ, এই 3টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক হারে জান্নাত দিয়ে দিবেন। আপনার মধ্যে দেখেন আল্লাহ ভীতি আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, আপনার মধ্যে সদাচরণ আছে কিনা, আপনার চরিত্র ক্যারেক্টার ঠিক আছে কিনা। যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি আপনাকে জান্নাত দিয়ে দিবেন।
এরপরে নবীজি বলেন, তোমরা কি জানো অধিকারে জাহান্নামে যাবে কারা? নবীজি বলেন, যারা বাচাল, অনার্থক কথা বলে বেড়ায়, এদেরকে আমরা বাচাল বলি না? এরা যারা নির্লজ্জ, যারা অহংকারী, যারা ধৃষ্ট, এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত করলেও এদেরকে জাহান্নামে দেবেন, কারণ চরিত্র ভালো না। এরা হচ্ছে নির্লজ্জ, ধৃষ্ট ব্যক্তি, এরপরে আপনার অহংকারী ব্যক্তি, বাসাল, অনার্থক শুধু কথা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন কখন আল্লাহর জান্নাত দিবেন না, নবীজি নিষেধ করছেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো যে তোমরা ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও কখনো তর্ক করবে না। আমরা তর্ক মানুষের সাথে করি না? তর্ক করতে করতে মারামারি বাঁধে না? সাধারণ জিনিস নিয়ে যে তর্কে তার সাথে জিততেই হবে, অথচ নবীজি বলেন যে জিনিসটা সঠিক, তুমি জানো তোমারটা রাইট, তারপরেও তুমি মানুষের সাথে তর্কে জড়াবে না। এটা আমার আদর্শের খিলাফ। তোমরা যদি আমার আদর্শবান হতে চাও, আল্লাহ জান্নাত দিবে, কিন্তু আমার আদর্শ হলো কখনো তর্কে জড়ানো যাবে। আজকে থেকে যারা শুনছেন মানুষের সাথে তর্কে, আপনি বলছেন মানে নেই, ওই পর্যন্ত শেষ, তর্কে জড়ানো যাবে না। নবীজি বলেন, ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও তর্ক যে পরিহার করে, আমি নবী জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা ঘরের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহান, আমার ওই উম্মতের জন্য। আপনি যদি চান যে নবীর পক্ষ থেকে জান্নাতে একটা ঘর পাবেন, তাহলে ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও তর্ক পরিহার করেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না। আমরা তামাশার ছলে মিথ্যা বলি না, এটা নবীজির আদর্শের খিলাফ, এটা নবীর আদর্শের সাথে যায় না। নবীজি বলেন, যারা তামাশার ছলেও মিথ্যা বলে না, মিথ্যা পরিহার করে, আমি নবী জান্নাতের মধ্যখানে তার জন্য একটা ঘরের জিম্মাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যেটা আমি বলতে চাইলাম, চরিত্রের কথা যেহেতু আসছে, নবীজি বলেন, যে ব্যক্তি তার চরিত্র ঠিক করে, যে ব্যক্তি তার চরিত্র ঠিক করে, আমি নবী ওয়াদা দিলাম জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য চরিত্র গঠনের কতটা দাম আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করলাম চরিত্র সম্পর্কে। বিশ্বনবীর 1 নম্বর আদর্শ, বিশ্বনবী ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, যেটা কুরআন বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেটা আমরা তখন